নমস্কার বন্ধুরা, পূজা ভ্যারাইটিস কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো শিম পাতুরি। এইরকম শিম পাতুরি গরম ভাতের সাথে শীতের দিনে তো আর কোনো কথা হবে না। সবাইকে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। শিম পাতুরির আগে মশলাটা বানিয়ে নিই। এখানে আমি মিক্সির মধ্যে প্রথমে দিয়ে দিলাম সর্ষে, সাদা সরিষা 2 চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম, আর কালো সর্ষে 1 চামচ দিয়ে দিলাম, কালো সর্ষে, আর 3 কোয়া মতো রসুন দিয়ে দেব, আর 2 শুকনো লঙ্কা, তারপর একটু জিরে দিয়ে দেব 1/2 চামচের মতো। ব্যাস, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। একটা মশলা বানিয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমি সিমগুলোকে ভালো করে কেটে নেব। সিমের দুই ধারে যে আঁশ থাকে না, ওই দুটোকে কেটে ভালো করে আমি এখানে নিয়েছি। মানে আমাদের নরম সিমগুলো, তার জন্য আমি সিমগুলো কাটিনি, গোটাই রেখেছি। তোমাদের যদি সিমগুলো বড় সাইজের হয় আর নরম, মানে দুভাগ করে নেবে, মাঝখান থেকে কেটে নেবে। আমি সিমগুলোকে কাটিনি, কারণ নরম একদম কচি কচি সিম, তার জন্য আমি কাটিনি, শুধু দুধারের আঁশগুলোকে আমি কেটে নিয়েছি। এইভাবে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি শিম পাতুরির জন্য এই রকমই শিম কেটেছি। তোমরা চাইলে দুভাগও করতে পারো, তোমাদের যদি শিমগুলো বড় হয়। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এদিকে গরম হওয়ার জন্য। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই শিম পাতুরি বানানোর জন্য সরিষার তেল ব্যবহার করতে হবে। সরষের তেল পাতুরিতে ব্যবহার করলে টেস্টটা আরও সুন্দর আসে। এবার সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি তেলটাকে একটু গরম হতে দিলাম। গরম হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর কালো জিরা 1 চামচ, ছোটো চামচের, দিয়ে ভালো করে ফোড়নটা পেকে আসলে আমি ওর মধ্যে দিয়ে দেব শিমগুলো। ফোড়নটা পেকে এসেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেব শিমগুলো। শিমগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। শিমগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম এইভাবে। দিয়ে ওর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার শিমগুলোকে আমি ভালো করে নুনটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট আমি রান্না হতে দেবো শিমগুলোকে। আর এইদিকে দেখুন, আমি মিক্সিতে যে পেস্টটা করছিলাম সেটা হয়ে গিয়েছে। ওর মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। মশলার মধ্যেই হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে হলুদের গুঁড়োটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এইদিকে চলে এসেছি। শিমগুলো আমার দেখুন ভাজা হয়ে গিয়েছে। সবাইকে বলছি, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা। এইভাবে পাতুরি বাড়িতে বানিয়ে গরম ভাতের সাথে খুব দারুণ লাগবে, শীতের সবজি। এবার আমি ওইদিকে মশলাটা দিয়ে দেব। মশলাটা এবার আমি শিমের মধ্যে দিয়ে দেব। মশলাটা শিমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে আমি মশলাটাকে কষাবো। 3-4 মিনিটের মতো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষে এসেছে, এবার আমি মশলা ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। খুব সামান্য আমি জল দিয়েছি, বেশি জল দিইনি, কারণ পাতুরি যেহেতু শিমটা আগে থেকেই ভাজা আছে। দেখুন কত সুন্দর আমার শিমের পাতুরি রেডি হয়ে গিয়েছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।